খেয়াল রাখা আমরা সবার দ্বারা দরকার। কারণ ড্রাগস যদি কোনো মানুষই আপনার ড্রাগস গ্রহণ করিলায় তাহলে তার জীবন অতিবাহিত হয়ে যায়, ড্রাগস এসে কখনো ত্যাগ করতে পারে না। নেশা মুক্তি কেন্দ্র আছে কি আছে না? অনেক সেন্টার হল আছে, খবর লইলে দেখা যায় 10 বছর থেকে এক ব্যক্তি সেন্টারের মধ্যে আছে। আর ছেলেটা কি হয়েছে 10 বছর অতিবাহিত হওয়ার পরে বাড়িওয়ালায় আপনার বাড়ির মধ্যে নেওয়া তাইছেন, বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ বেলা থাকে, তারপরে তার আবার কি হয় নেশায় ধরি নাই, অর্থাৎ নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে দিয়াও আপনারা কামায় না। নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে খারা কাম করে আপনার ডক্টর জানতে আসেন, এনতেন বুঝান ড্রাগস খাইলে কিভাবে ক্ষতি হয়, বা ইসলামিক আলোচক বা জ্ঞানী গুণী মানুষ দ্বারা বুঝানি হয় যে তুমি তেন ড্রাগস গ্রহণ করিও না, এগুলা করলে শরীরের কি কি আপনার ক্ষতি আছে। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের সমাধান আপনার রাখিয়ে দিয়েছেন কুরআন আল কারীমের মধ্যে। গতিকে আর ড্রাগস আমরা খাইতাম নাই, আর নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে গিয়া আমরা জীবন বরবাদ করতাম নাই। দেখ বালাঞ্চর আওলাদর বালা করার চেষ্টা করলে আল্লাহ আপনার কি করে দিলে আওলাদ রে আল্লাহ আপনার বালা রাখে, অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ আপনারও কি করবে বলে ক্ষতি করব। আরে ভাই, একটা সন্তান যদি 3-4টা সন্তানের গড়ে তাকিয়ে তখন এই মার প্রত্যেকজন আওলাদের সঙ্গে কি থাকে বলে সমান আপনার মহব্বত তাকিয়ে থাকে, তাকে কি থাকে না। ওদিকে একটা ছেলে সেন্টারের মধ্যে থাকুক, তার মারে গিয়া জিজ্ঞাসা করে দেবো মা তোমার আওলাদটা তো সেন্টারের মধ্যে বছর থাকি খাওয়া দাওয়া করে তাকে তুমি বাড়ির মধ্যে কোন হালতের মধ্যে আসো, মারে জিজ্ঞাসা করতে দেরি, চক্ষুর জল ছাড়তে আপনার দেরি নাই। উঠিয়া কইবারে আমার আওলাদটা বুঝছে না, আমার আওলাদটা বড় মাসুম বাচ্চা আসলো, আপনার খারাপ সঙ্গ হওয়ার কারণে আমার আওলাদটার জীবন কি হয়েছে বলে বরবাদ হয়ে গেছে। অর্থাৎ এই ড্রাগসের কারণে আপনার এই যে আপনার ফ্যামিলি যেটা আছে এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়, এবং এই যে বাপ যায় না শরীরের সম্মান যদি সমাজের মধ্যে তাকিয়া থাকে এই সম্মানটা হানি হয়, সম্মানটা আপনার কমে। গ্রামের মানুষের কাছে পরিচয় দিলে কোন বাড়িতে ইতাই দিলে অমুক বাড়িতে আল্লাহ এই বাড়ির তো ছেলে একটা আপনার কি বিলে ড্রাগস খায়, এই বাড়ির যদি মহিলা হল তাকিয়া থাকুন আর কোন শাদী আলা ভাইয়া থাকে তাহলে একজন ড্রাগস করা সেন্টারও জানে বলার কারণে এই কি হইব বলে বালা জায়গার থেকে শাদীর মাঠটা গুলি যাওয়ার চান্স থাকে। বাকি জানতেন ভাই বা এনতান শাদীর সময় অসুবিধা আছে কি আছে না, মানুষের কাছে পরিচয় দিতেও কি বিলে অসুবিধা আছে, ভূত ফুলে যায় মানুষ সামনে আটা যায় না, কারণ শরমায় বিলে আমার ভাই একটা কি বিলে ড্রাগসের মধ্যে লিপ্ত। ওদিকে আমরা নিজেও ড্রাগস খাইতাম না, অন্য আমরা কি করতাম না, এটা খাইতে দিতাম না, আমরাও যেতাম দায়িত্ববান মানুষ। আশরাফুল মাখলুকাত আল্লাহ আমরা কি করছেন বলে ইনসান জাত বানাইয়া দিছেন। জমিনের মধ্যে যদি সব চাইতে আপনার কোন মখলুক আপনার বড় তাকিয়া থাকে শ্রেষ্ঠ মখলুক, সেই মখলুকের নাম হইয়া থাকলো কি মানব জাতি। গতিকে আল্লাহ আমরা সমঝ দিছে এই জিনিস আমরা লিপ্ত হইতাম না, আর অন্য আমরা লিপ্ত হইতে দিতাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনকে কি করবিলে বাঁচাও। দেখুন একটা জিনিস বালা সমাজের মধ্যে পরামর্শ দিতে ছেলেটা তুমি এই কামটা করিও না কইরে বর্তমান ইয়ং জেনারেশন এইটারে খারাপ ভাবে ভাবিয়া নে, উঠিয়া কইব মুরব্বী তোমার অত পঞ্চায়েত কি কে লাগাইছে, তুমি মুরব্বিয়া না দেখা রায়নি, আমার বাবার টাকায় আমি চলি আর তোমার জানে কইলে আরে করে গিয়া হোক আমারে তুমি শিক্ষা দেওয়ার লাগিও না, কোন কি কই না কই, কিন্তু কইলেও আমরা বাদ দিতাম না। সাহাবগণ সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কইয়া তখন বালা আমার আদেশ দিলে এটা সফল হয়, আর যে মানুষে এই আদেশ দেয় তাহলে এটা সফল কাম হইয়া থাকে, তাহলে এই সফলতা পাইতে গিয়ে আমরা কখনো মানুষের বালা কামর আদেশ দেওয়া তাকে লুকিতাম না। যদি ছেলেটারে আপনি বচপন কম বয়স থাকতে আপনি নিষেধাজ্ঞা করিয়া তখন সাহাবগণ তাহলে কম বয়সে যদি বাইকল নিষেধ করিয়া তখন এই ছেলেটাই 20 বছর বুঝতো নাই, যেই সময় তার বয়স 40-55 মধ্যে পৌঁছিবে সেই সময় ছেলেটাই মনে মনে ভাববে যে আমার জীবনটা তো আমি বরবাদ হইলাম, এই সমাজের কেউ দেখলো নাইনি, যদি কোনো বান্দায় যদি কোনো ব্যক্তি আমার নিষেধ করিয়া থাকতো তাহলে মনে হয় আমার জীবনটা তো বরবাদ হইল না, মানে তাহলে মানুষটা বয়সের পরে আপনার লাগি দোয়া দিব আর কইব হায় রে হায় যদি আপনি নিষেধ করিয়া খারাপ কাজ থেকে বাঁচাই নিতে পারেন তাহলে ছেলেটাই আপনার সঙ্গে কি করবো বলে দোয়া করবো বলে ও ব্যক্তির কারণে আমি খারাপ জিনিসও লিপ্ত হইছি না। ওদিকে সমাজে গান বাজনা দেখলে কি করতা, নিষেধ করতা, সমাজের মধ্যে বেপরদামি দেখলে আপনি নিষেধ করতাম। আমার একজন সাংবাদিক ভাই উঠিয়ে কইলা ও শিলচর জমিন বলে ভাই সাহেব
এই শিলচরের জমিনের মধ্যে আপনার শাদী হয়, আর শাদীর আগর রাইত একটা অনুষ্ঠান হয় যেটার নাম হইয়া থাকলো গিয়ে আপনার কি দিলে গায়ে হলু। আমি উঠিয়া কইলাম তোরা তোমলো দুই একটা মহফিল পাইতে দিন আমি কইমু এই যে নয়া একটা জিনিস রে কি কথা বানাইতরা আর গ্রামে গঞ্জে এটার প্রচার প্রসার কথা দেখুন বালা জিনিস রে জমিন বাস্তবায়ন করা আপনার কি দিলে বড় কঠিন, আর খারাপ এক জিনিস আপনি রঙ্গাই দিলে পিলে রঙ্গি যায়। ওদিকে গায়ে হলুদ হইয়া ইসলামের মধ্যে কোনো কিছু আছে নিবিলেন না। ওদিকে এই সমস্ত জিনিস অন্যান্য দেশে হইতে পারে, খাস করিয়ালি আউদে কেরামক পতর আপনার দুইলে বরাক যে বরাক দন্য সেই বরাকের মধ্যে এই গায়ে হলুদটা আমরা হইতে দিতাম না, আমরা বিরুদ্ধাচারণ করতাম, আর এই ধরনের খামো আমরা লিপ্ত হইতাম না। আপনার মা বই নকল শুনেন তান্দ্রে পর্দার সাথে আপনারা হুকাম বিবাহ অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় বিলে কি বিলের মহিলা হলে আপনার বেপরোয়া বিবাহ অনুষ্ঠানের মধ্যে যায়। এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেপরোয়া যাওয়ার কারণে কি হয় বিলে নারীর পর্দাটা উঠে যায়, বেহায়া পোনাই যায়, আর বেহায়া পোনা তাকিন আমরা দূরে থাকা লাগবো, কারণ কোন বেহায়া নারীর বেট তাকিন ওলিয়াও যায় কেরামক হলবো না, সম্ভব না, সম্ভব নি না। গতিকে আপনি ঘরের মধ্যে পর্দার তাকিদ দিতাম, সমাজে সুষ্ঠু আল্লাহতে রাখতা, তাহলে সমাজের মধ্যে কি আছে বিলে শান্তি আছে। গানের আয়োজন হইলে এটার আপনি নিষেধ করুকা। বর্তমানে ওয়াজ নসিহতের প্রোগ্রাম আপনার বরাক উপত্যকার চলের কি চলেন না, এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করা অংশগ্রহণ করা এটা হইয়া থাকলো কি যুবক হলার লাগিয়া কি বিল শুভ লক্ষণ। কারণ বর্তমানে বরাক উপত্যকা তার একটা নয়া জিনিস বাড়িয়েছে নাইট টুর্নামেন্ট, অর্থাৎ দিনও অবসর নাই, রাত্রে আপনার কি বিলে ক্রিকেট ফুটবল খেলা বাড়াইছে কি বাড়িয়েছে না। ওয়াজের মাহফিলের সাদার লাগি গেলে মানুষে কি করে বিলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর যদি আপনি নাইট টুর্নামেন্টও সন্তান মাথায় যায় তাহলে কি করে বিলে আচ্ছা যাও আমি 2000 দিব। এই জিনিসটা খারাপ জিনিস, যার কি জার না, যার কি জার না। ওদিকে এই কিতা হয় বিলে নাইট টুর্নামেন্ট গান বাজনা হয় আর সারা রাত আপনারা খেলা হয়। ওদিকে মুসলমান ক্রিকেট খেলাইবার লাগে জন্মিছিনি আমরা না, আমরা শুধু ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ আমরা মুখ্য উদ্দেশ্য দেখানো ওখানে আমরা হাসিল করতাম। কারণ হইয়া থাকলো কি জমিনের মধ্যে থাকি না খেলো আপনার উত্তম, গতিকে জমিনের সময় কাটাইতাম না, সর্ব অবস্থায় আমরা ইবাদত আর বন্দেগীর মধ্যে সাহাবগণ লিপ্ত থাকতাম। জমিনের মধ্যে মা বাবার ফরমা পর্দার আমরা আওলাদ হইতাম, কারণ প্রত্যেকজন মা বাবা চাইন তার আওলাদটা কি হইতো বিলে সফল হইতো। কোনদিন কোন আওলাদর আপনার কি বিলে আওলাদটা খারাপ হোক, আওলাদটারে মানুষের বাঘ হোক কারণ কোনো মানে চাইন দিলে না, সবার আওলাদ চাইন কি বিলে বালা হইতো। অর্থাৎ আপনার আওলাদ আপনি বালা বানাইতে হইলে আপনি হালাল আপনার হিসেবে গ্রহণ করা লাগবো, যে সাতা খাবাইয়া মুখে দিয়ে আল্লাহ আল্লাহ বেজান বার করলেও ঘামাইতো না। হারাম হালাল চিনা লাগবো নি না, সব সময় হারাম হালাল চিনা লাগবে। সুদর টাকা আনিয়া লাগাইয়া আর ওগু আপনার খাওয়াইলাম আর ওগু মাদ্রাস দিয়ে ইলিম হয়ে যেত নি না। ওদিকে সুদিকে তো বহুত বড় ভাইরাস, করোনা ভাইরাস থেকে আরো ডাক, করোনা ভাইরাস থেকে আরো ডাক। কারণ করোনা ভাইরাসে ধরলে খবর হওয়া গেছে বিলে পত্রিকাত বাদর দিন কাঁচাড়া তবু আক্রান্ত, হাইলাহান্ডিতে তবু আক্রান্ত, কিন্তু এই রোগে আক্রান্ত হইলে কোনো মানুষ আর তুকে এবার করা যায় না, যায়নি না, খবর লওয়া যায় না, কোয়া যায় না। সুদের সব জিনিস বরবাদ করিলে সব হল। যদি কোনো মানুষের সুদ খাইয়া থাকে তাহলে কি হইব বিলে তার 7 নসল পর্যন্ত আল্লাহ বরবাদ করে রাখি দে। যেভাবে কোনো মানুষের যদি হাতি আল্লাহরে ডাকিয়া যায় তাহলে তার 7 নসল পর্যন্ত আল্লাহ উজালা রাখি দে, সেইভাবে আপনার সুদ যদি একজনে গ্রহণ করে আর সুদের ব্যবসা করে তাহলে কি হইব বিলে এই মানুষটার অভাব অনটন এমন দেখা দিব তার 7 নসল পর্যন্ত বরবাদি থাকব। ওদিকে বরবাদি জানিয়া মানুষে কি করে বিলে আগুয়ায় কি আগুয়ায় না, জানে ভুনে তেল ভাদেও আপনার আগুয়ায়। সিগারেটে